তোমরা সবাই কেমন আছো? আশা করি সকালে ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ফ্যামিলি ব্লগে। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো জোরে, ভালো করে বলো গুড মর্নিং। গুড মর্নিং। তো আজকে সকাল সকাল উঠে গেছি, যাচ্ছি আমরা একটু পরে বেরিয়ে যাব এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন ধরেই যাওয়া হচ্ছিল, বাট যেতে পারছিলাম না। তো আজকে সেই দিনটা এসছে, আমরা যাব। তো বলেই দিই কোথায় যাব। আর আজকে ভিডিওটা বড় হবে, আজকে অনেক কিছু তোমরা দেখতে পারবে, তো ভিডিওকে স্কিপ করবে না। আর আমি যেহেতু ইউটিউবে নতুন, তো আমাকে একটুখানি ভালোবাসা দিয়ে পাশে থেকো, স্কিপ না করে পুরো ভিডিও দেখবে, ভালো লাগবে। তো আজকে আমরা যাচ্ছি মালদা ওয়াটার পার্কে। আমাদের এখান থেকে 110 কিলোমিটার প্রায় সামথিং। তো আজকে চলে যাচ্ছি, আর যাচ্ছি একদম আজকে। এই যে অনেক দিন ধরে বলছিল, যাওয়া হচ্ছিল না, তো আজকে আমরা যাচ্ছি। তো চলো সঙ্গে থেকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল আমাদের লাল চা চলে এসছে, আর লাল চা করেছি আমার মেয়ে। আর কি ছেলে ছেলে উঠে তখন থেকে বসেই আছে, কোনো কাজকর্ম নেই। তো চলো চা খেয়ে নিয়ে তারপরে রেডি হওয়া যাক। এখন আমরা বেরিয়ে যাব, আর যেতে যেহেতু অনেকটাই টাইম লাগবে, প্রায় 2-2.5 ঘন্টা টাইম লাগবে। তো তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আর দেখো ছেলে মেয়েকে কতটা এক্সাইটেড, আজ ওয়াটার পার্ক, আর অনেক ফান হবে আজকে বাইরে। তো চলো দেখা হবে, সঙ্গে থেকো। আরে যাচ্ছি, দেখো আমাদের মায়ের মন্দির, আর সামনেই গাড়ি লাগানো আছে। আর মনে হচ্ছে যে বৃষ্টি হবে, ওয়েদারটা খুবই সুন্দর। তো চলো। আমরা চলে এসেছি, চলো এনজয় করব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো ফাইনালি আমরা চলে আসলাম ওয়াটার পার্কে। আর এসে দেখি যে বেশি ভিড় নয়, আমরা তো ভাবলাম যে হয়তো ভিড় হবেই না, বাকি দেখলাম যে আস্তে আস্তে ভিড়টা হওয়া শুরু করে দিল। তো এইদিকে টিকিট কাউন্টার। ওয়াটার লকার নিয়েছে একটা, 322। চলো
ফাইনালি দেখো আমরা সবাই চলে আসলাম, আর এইদিকে কত সবাই লোক নেমে গেছে, আর এত মিউজিক হচ্ছিল, তাই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে, না হলে তো তোমরা জানোই যে কপিরাইট পড়ে যাবে। তো এত আনন্দ হচ্ছিল, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি। আর এইখানে আমরা এত এনজয় করছিলাম, আর গান বাজছিল, আর গানে তালে তালে আমরাও গান করছিলাম, বেশ খুব মজা হচ্ছিল। তো যারা যারা মালদা থেকে আছো, রায়গঞ্জ থেকে আছো, বালুরঘাট থেকে আছো, আশেপাশে তোমরা সবাই আসতে পারো, খুব ভালো, মানে খুবই ভালো জায়গা, মানে বলার নেই। আর এইখানে দেখতেই পাচ্ছ ছেলে মেয়ে, আমি তো গিয়ে জলে ভিজে নিই, কেন কি আমার একটু সমস্যা আছে। তারপরে আমি ভাবছিলাম যে লোকজন নেই, কি ভালো লাগবে না। তারপরে তো আস্তে আস্তে লোকজন আসা শুরু হলো, আর এইদিকে ছেলে মেয়ে কি আর ধৈর্য থাকে, ওরা একদম জলে সোজা নেমে চলে গেছে। আর দেখো, আর এত সুন্দর ঢেউ আসছিল, আমার তো এত আনন্দ হচ্ছিল, মনে হচ্ছে যে আমি মিনি দীঘাতে পৌঁছে গেছি, এত সুন্দর ঢেউ দেখে। বাচ্চাদের এত আনন্দ দেখে, মানে আমি আর কি বলবো, মনে হচ্ছিল যে পয়সা ওসুলা, মানে আমার এখানে আসাটা সার্থক হলো। আর শুধু বাচ্চা নেই, বাচ্চার বাবাও সেম অতটাই আনন্দ করছিল যতটা বাচ্চা। তারপরে আর কি আমিও আর থাকতে পারছিলাম না, তারপরে আমিও শয্যা জলে চলে আসলাম। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিও দেখো। আর তোমাদের কাছে অনুরোধ রইল যে ভিডিও স্কিপ করবে না, আমি ইউটিউবে নতুন কাজ করছি, তোমরা সবাই জানো। আর তোমরা যদি স্কিপ করে দেখো, তাহলে আমি যে এত মেহনত করে ভিডিওটা বানাচ্ছি, তাহলে তো মানে আর আমার করার এনার্জি আসবে না। আর তোমরা যদি আমাকে বেশি বেশি ভালোবাসা দাও, তাহলে আমি তোমার কাছে নতুনত্ব আরও কত কিছু ভিডিও নিয়ে আসব। তো তোমরা স্কিপ করো না, পুরো ভিডিও দেখো, অবশ্যই তোমরা মজা পাবে। আর এই দিকে দেখো ছেলে আর মেয়ে কত ঢেউতে চলে যাচ্ছে, আর এত জলের প্রেসার যে আমার ফোনে সুদ্ধা ছিটা পড়ছিল। তো যাই হোক, করার নেই, তাও তো ক্যাপচার করতেই হবে। তারপরে তো আমি জল থেকে উঠে আসলাম, বসেছিলাম, আর এই দুই বোনটিটাকে দেখছিলাম কত এনজয় করছিল। তো লাস্টে আমাকে দেখে বেশি লজ্জা পেয়ে গেছিলো। তো এখানে তো লজ্জা করার কিচ্ছু নেই, সবাই আনন্দ করতে এসেছি, যাদেরকে চিনিও না তাদের সাথেও পুরো মিশে আমরা একদম আনন্দ করছিলাম। আর যদিও কেউ এনজয় করেছে, তো আমার ছেলে মেয়ে, আর তার থেকে বেশি তার বাবা, মানে বাচ্চার সাথে পুরো বাচ্চা হয়ে গেছে, সেই জিনিসটা দেখে আমি সত্যি বেশি আনন্দ পেয়েছি। কেন কি এখনকার জীবনে সবাই কাজে ব্যস্ত, তো এই সময়টা যে বাচ্চার সাথে টাইম স্পেন্ড, মানে দের সাথে আনন্দ করতেই হবে। তো এইখানে আমরা আবার অন্যদিকে রাইডে চলে যাচ্ছিলাম, কেন কি এইখানকার নিয়ম আছে, একদিকে রাইড যদি বন্ধ করে, তাহলে আবার অন্যদিকে রাইডটা শুরু করবে। তো বেশ এখানে অনেকক্ষণ থাকলাম, মানে এনজয় করলাম, তারপরে অন্যদিকে রাইডে চলে গেলাম। তো তোমরা যারা যারা সব ইউটিউবের সম্পর্কে জানো, তো আমি ওই জন্য তোমাদের কাছে ভয়েস ওভার দিচ্ছি। যদি কোনো কিছু ব্যাপার যদি না হতো কপিরাইটের, তাহলে আমি অবশ্যই অরিজিনাল ভয়েসটা দিতাম, কিন্তু এতটাই না গান বাজছিল যে আমি অরিজিনাল কিছু দিতে পারিনি, তাই আমার নিজের ভয়েসটা লাগালাম। আর দেখো আস্তে আস্তে আমরা একদম চলে যাচ্ছি অন্যদিকে রাইডে। ওই রাইডটা আমার সব থেকে বেশি ভালো, আর দেখো কী সুন্দর লাগছে প্রজাপতিটাকে দেখতে, এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে এই গাছ। আর এইখানে এত সেফটি, মানে এখানে অন্য কোনো কিছু চিন্তা করার কোনো দরকারই নেই যে আমরা এখানে ফ্যামিলির সঙ্গে এসছি, তো আমরা সেফ আছি কি সেফ নয়। তো আর এত সুন্দর পার্ক ছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো ফাইনালি আমি চলে আসলাম, রাইড শুরু হয়ে গেল। একটু হাত দাও, আমি নামতে পারবো না, একটু হাত দাও। গাইস, বউকে ছেড়ে একা একা চলে যাচ্ছে। ও মা গো, নামতে পেরেছি, ও
চালু হয়ে গেল সব। দেখো কত আনন্দ পাচ্ছে বাচ্চাগুলো, দেখো। এখানে ডিউটি খুব চলছে, সুন্দর ডিউটি চলছে। আর তোমরাও আসতে পারো, জল একদম পরিষ্কার, বলো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আরে ওরা আনন্দ করতে দাও, ওদেরকে তো আনন্দ করতে নিয়ে এসছি। সরো 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 সরো, বলো পিছন থেকে ধাক্কা লাগবে, সরো সরো। বলো তাড়াতাড়ি যাও পাপার কাছে, তাড়াতাড়ি, ভরছে ড্রাম ভরছে। ড্রাম ভরছে, এখন স্নান হবে উপর থেকে, সেই আমি মুমেন্টটা ক্যাপচার করছি। বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে এখানে এসে। তোমরা তো দাঁড়ালেই না মাঝে, আসো আসো। বাচ্চার সাথে পাপাও বাচ্চা হয়ে গেছে। সরো 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 সরো। আচ্ছা এবার তুমি না উপরে নিয়ে যাও, তাহলে আমি ভিডিওটা করতে পারবো। ওই যে ওটাতে 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 নিয়ে যাও। হ্যাঁ যাও যাও, আমি নিচে আছি। তো গাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এর মধ্যে যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলে তো সোনে পে সুহাগা। যাও উপরে উপরে উপরে, তাড়াতাড়ি যাও। টাওয়ারে সবাই গুফাতে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে করে, একজন একজন করে আসবে। আসো আসো, একজন একজন করে, একজন একজন করে, তাড়াতাড়ি আসো। এই যে এখানে বেরোবে। গাইস ওখানে তো বডি স্লিপ হচ্ছে না। সরে যা সরে যা। আমার চুটকুড়াম আসছে, আমার চুটকুড়াম আসছে এবার, তার সাথে পিছনে পাপা আসছে। আসো আসো চুটকুড়াম আসো, সর সিয়া সর, কিছু হবে না, বেরোচ্ছে চুটকুড়াম বেরোচ্ছে। যা 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 যা, এটা তো করে সরে গেল। এই এই এবারে ছোটটাতে, শুনো না, ছোটটাতে ছোটটাতে, সাইড সাইড সাইড। দাঁড়া না গোলু, আবার ভালো করে ভালো করে। আরে অত দূরে কেন? এখানে বেশি করতো, এইখানে বেশি। কর কর কর। ওখানে জল আছে, পায়ে লাগবে এরকম করে। চালু হয়নি তো ওটা, ওটা চালু হয়নি বলে তো কেউ যাচ্ছে না। হ্যাঁ তো ফাইনালি আবার এদিককার রাইড শেষ করে আমরা আবার নেক্সট রাইডের জন্য চলে যাচ্ছি। আর এইখানে আমি আবার আমার পুলিশ বাবুর কাছে শুনছি যে তোমার কেমন লাগছে, ও তো আবার সেরা এনজয় করছে। তো আবার আমি আস্তে আস্তে আবার অন্য স্লাইডের দিকে চলে যাচ্ছি। তো আবার যেখানে দেখছি যে না ভয়েস ওভার দেওয়ার প্রয়োজন, তো আমি আবার সেখানে ভয়েস ওভার দিচ্ছি, কেন কি ওই একই কথা মিউজিক চলছে চারিদিকে, তাই জন্য আমি
তো ওই জন্য আমি আবার এইদিকে এসে দেখলাম যে না, এখানে তো ভালোই আবার একদম গানের একদম শব্দ শোনা যাচ্ছে, তাই জন্য আবার আমি এখানে এসে আবার ভয়েস ওভার দিলাম। তো দেখো আস্তে আস্তে এইদিকে এত বড় রাইড, বাকি আমার ছেলে মেয়ে একটুতে ভয় পায় না, কিন্তু আমরা আস্তে আস্তে আসছি, ওদের কিন্তু অলরেডি জলে নামা হয়ে গেছে। আমি তো নামবো না, আমি তো বসবো, কেন কি এত উঁচু উঁচু স্লাইড দেখে আমার কিন্তু এমনিতেই ভয় লাগে। তো দেখো যাদের জন্য আসা তারা এত এনজয় করছে, আমারই বেশ খুব ভালো লাগছে। আর জল পরিষ্কার, খুবই পরিষ্কার, নোংরা হলে তো আমিই যেতে দিতাম না, বাট জলটা খুবই পরিষ্কার। আর সবাই একটু রাইড করছে এখন, খুব ভালো লাগছে। এদিকে আমার পুলিশবাবু চলে এসছে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে, খুবই গলা শুকাচ্ছিল। তো বাচ্চারা খুব খুশি আছে, তাতে আমরাও খুব ভালো লাগছে। কি হয়েছে? আস্তে আস্তে, হা করে খাও, হা করে খাও। তো ওরা ফাইনালি উপরে উঠে গেছে, আর আমি বলেছি যে তুমি যখন উপরে উঠে যাবা আমাকে হাত দেখাবা। ওই যে দেখো উপর থেকে ওখান থেকে হাত দেখাচ্ছে। আর এত এত ছোটো বাচ্চা, ওদের কোনো ভয় ভীত নেই, আর আমার তো এগুলো দেখলেই ভয় লাগে। আর এইখানে এতটা জল পরিষ্কার ছিল, প্রথমে তো আমি ভাবছিলাম যদি জল নোংরা থাকে তাহলে তো বাচ্চাদেরকে নামতেই দেবো না। বাকি সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এতটা মানে গার্ড মানে কোনো কিছু না। তোমরা সবাই নিজের ফ্যামিলির সাথে এখানে আসতে পারো, খুব ভালো জায়গা। আর আমার তো ছেলে আর মেয়ে এত আনন্দ করছে, এত আনন্দ করছে। তো ওরা এখনও উপর থেকে নিচে নামেনি, এই যে এখনই নিচে নামবে। আর আমি তো এইখানে বসে আছি, আর বসে বসেই আমার যা দেখতে ভালো লাগছিল, সেটা হয়তো আমি ওইখান থেকে স্লাইড করলে অতটা আমি আনন্দ পেতাম না। বাকি বসে বসে আমি সুন্দর আমি আনন্দ করেছি। আর চারিদিকে খালি দেখছি সবাই এত আনন্দ করছে, ওর মধ্যে কেউ ভয় পাচ্ছে তো কারো ভালো লাগছে। তো খুবই ভালো জায়গা। তো তোমরাও যারা যারা মালদার আশেপাশে যারা থাকো, তো তোমরাও এখানে আসতে পারো, খুবই সুন্দর। 12টা থেকে রাইড শুরু করে দেয়, এমনি পার্ক তো সারাদিন খোলা থাকে, আর 12টা থেকে 6টা অবধি এইখানে রাইডটা পুরো খোলা থাকে। তো গরমকালে তো 6টার সময় ঠিকই আছে। তো দেখো আমার ছেলে মেয়ে এখনই আসছে, আর ওদেরকে দেখতে দেখতে তো মানে কি বলবো, আমার নিজেরই ভয় লেগে যাচ্ছিল। এই যে চলে আসছে বাবা আর ছেলে মেয়ে। তো যাই হোক, বাবা একদম পুরো সাথ দিয়েছিল ছেলে মেয়েকে। আমি তো অনেক জায়গা উঠছিলামই না, অনেক জায়গা যাচ্ছিলামই না, একটু আমার স্পাইনালি প্রবলেম আছে, তো তাই জন্য। বাকি বাবা পুরো সাথ দিয়েছে ছেলে মেয়েকে, একা কখনো ছাড়েনি। যখন যেখানে ছেলে মেয়ে যেতে বলেছে, যেদিকে মানে বাবার ইচ্ছা নেই, তাও কিন্তু ছেলে মেয়ের ইচ্ছা রাখার জন্য গিয়েছে। বলো এইটাই তো না, এটাই তো মা বাবার কর্তব্য। নিজের ভালো না লাগতে গেলেও কিন্তু ছেলে মেয়ের জন্য সব করতে হবে। চল চল চল। কি ভয় আছে? কিছুই নাই ভাই। আর আমরা ওই স্লাইডে দিকে যাচ্ছি, বাকি ওইদিকে এখনও এটা বন্ধ রেখেছে, তো আবার ওইদিকে যাব।
আর খিদে পেয়ে গেছে, তো পুলিশ বাবুকে বললাম, তো রেস্টুরেন্টে অর্ডার দিয়ে দিয়েছে, খাবারটা হয়ে গেছে। রেস্টুরেন্টে ম্যানেজার ফোন করছে যে আপনাদের খাবারটা হয়ে গেছে, তো একটুখানি পেট পূজা করা যাক। তো এইখানে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি আর প্রচণ্ড খিদে পাচ্ছিলো। আর তোমরা তো জানোই যে জলে নামলে প্রচণ্ড খিদে পায়, তো আমরা ধীরে ধীরে করে রেস্টুরেন্টের দিকে চলে যাচ্ছিলাম। ফাইনালি এতক্ষণ অপেক্ষা করার পরে আমাদের চিকেন পকোড়া আর চিকেন ললিপপ আমাদের স্টার্টার চলে এসেছিলো। তো আমরা যবে থেকে এইখানে আসা শুরু করেছি প্রায় 7-8 বার আমাদের আসা হয়ে গেছে এখানে, কিন্তু সেই একই টেস্ট মানে থেকে গেছে। এত বছর ধরে যখনই আসি তখনই এই ডিশটা ট্রাই করি, কিন্তু সেম একদম সেম টেস্ট থেকে গেছে। চলো ফাইনালি বেরিয়ে পড়লাম, অনেকক্ষণ থাকলাম, সেই আমরা সকালে এসেছিলাম আর আমাদের মানে বেরোতে বেরোতে সেই সন্ধ্যা লেগে গেছিলো। সেই তো আবার আমাদেরকে ফিরতে হবে আমাদের যেখানে বালুরঘাটে থাকি, তো সেই 110 কিলোমিটার, তো যেতে যেতে বাড়ি রাত হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি। প্রচণ্ড টায়ার্ড, মানে এতটাই জার্নি হয়েছে, তার মানে কি আর বলবো। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। যদি ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।